আজ মাদের রিউচালে হচ্ছে শীতল ষষ্ঠী, তাই মা এরকম ঘট টট পেতে পুজো টুজো করে। তো আমাদের শ্বশুরবাড়ির নিয়মে নেই, মাদের আছে, তো সেই জন্য আর কি আজ হচ্ছে শীতল ষষ্ঠী, তাই মা পুজো করেছে। এখানে এই যে শিল নোড়াতে পুজো করতে হয়, সব পুজো করতে হয়। আর এই যে এটা হচ্ছে গোটা সিদ্ধ, মানে সব কিছু গোটা গোটা দিতে হবে। আর এই গোটা সিদ্ধ এটা মাদের নিয়মে আছে আর কি করা। এটা খেতে আমার আদির পাপা খুব ভালোবাসে, তো এইটা হচ্ছে করেছে। আর আজকে সব কিছুই ঠান্ডা খাবে, যেহেতু আজকে শীতল ষষ্ঠী, তাই সব কিছুই ঠান্ডা। এই ছাদে চুল শোকাতে এসেছি, এবার গিয়ে রেডি হব, কারণ আজকে যাব হচ্ছে ওই বাড়ি। তো কালকে একটু একটা ইনভাইট আছে, তার জন্য যেতে হবে। আর এমনিতেও আমাদের আগের সপ্তাহে, তার আগের উইকেই যাওয়ার প্ল্যান ছিল, তো দিদিরা এসেছিলো, তোমরা ব্লগে দেখেছো, যাওয়া হয়নি। তো ওই জন্য এই সপ্তাহতে যাব। আদির পাপারও ছুটি, আদিরও ছুটি, স্কুল সোমবার অবধি। তো আজকে ওই বাড়ি যাচ্ছি। অবশ্যই তোমাদের ওই ব্লগগুলো তো ভালোই লাগে, যে গ্রামের সব কিছু তোমাদের তো খুব ভালো লাগে, তোমরা খুব পছন্দও করো ব্লগগুলো, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আজকে যাই, চলো ওই বাড়ি। আর এখানে আমার আদি কি করছে দেখাচ্ছি। আদি এখন শুয়ে আছে। ওটা কে শুয়ে আছে তোমার পাশে? বেবিকে নিয়ে এখন আদি শুয়ে আছে রৌদ্রে। দুটো বালিশ নিয়ে এলো, বালিশ নিয়ে এসে এখন শুয়ে আছে রোদ্দুরে। যাবে না গ্রামের বাড়ি? কখন যাবে? না না, ভালো জামা পরতে হবে তো, ভালো জামা পরে তবে যাব, তাই তো। তো চলো এবার আমরা নিচে যাই, গিয়ে এবার রেডি হই, যেতে হবে তো আমাদেরকে, তাই না? অনেক দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। শিয়ালগুলো পাপার গাড়ির কাছে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো গাড়ি একদম খেয়ে নেবে। চলো তাহলে যাই, হ্যাঁ। তুমি কি মাছ কি ধরতে গেছিলে পুকুরে? কি মাছ ধরেছো? বাবা কত বড় মাছ গো তোমার! এই মাছটা কি রান্না হবে? খাবে তো তুমি? ভাজা? ভাতের সাথে ভাজা খাবে না তরকারি করে খাবে? ও তরকারি করে খাবে, ভাত দুটো খাবে। কটা মাছ আছে তোমার কাছে? বাবা এতগুলো মাছের তরকারি ভাজা সব খাবে?